নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 এপ্রিল থেকে 7 এপ্রিল এই সপ্তাহটি মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে ধনুরাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাবে। ধনু রাশিতে চন্দ্রমাকে গোচরে বুধবার সকাল 4:30 আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে আপনাদের রাশির ওপর শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে। এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, বা অপর ব্যক্তিদের সাথেও এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এবং সপ্তাহের শুরুতেই খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। বুধবার সকাল 4:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 7টার আগে পর্যন্ত চন্দ্রমাকে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে। মানসিক দিক থেকে একটা উদাসীন ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। শুক্রবার সকাল 7টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ অর্থাৎ রবিবার প্রায় সকাল 8টার আগে পর্যন্ত তাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। হঠাৎ আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় জাতকের ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত এবং ইচ্ছার প্রতি এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে কিছুটা ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, কোল্ড কফ এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায়, তার থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।